everyone, welcome to our channel Jhal Mishti Kitchen. No onion, no garlic, only for veg recipe. আজকে আমাদের রেসিপিটা হবে একদম নিরামিষ পদ্ধতিতে আলুর দম, যা একদম হাটকা রেসিপি। প্রথমে তো আলুগুলোকে আমি একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা টমেটো কেটে টমেটোগুলোকে আমি পেস্ট করে নিয়ে নিলাম। ব্যাস, এবার চলে এলাম টক দই। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, আর এখানে যেটা স্পেশাল মশলা গেল তা হলো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু এই আলুর দমের জন্য একদম পারফেক্ট রেসিপি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমরা দইয়ের সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে একাকার করে নেব। এটা কিন্তু একটু ভালো করে মাইনটলি কাজটা করতে হবে, কারণ এই রেসিপিটার কিন্তু এটাই একটা ভাইটাল পর্ব, যেটা কিন্তু আমাদের আলুর দমকে একদম অন্যরকম করে দেবে। এইবার আমাদের এই রেসিপিটার জন্য তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইটা চাপিয়ে নিলাম গ্যাসে কড়াইটা চাপিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে রিফাইন্ড অয়েল। এরপরে আমি এর মধ্যে জাস্ট 2টো প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম। সেই আলুগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা আলুটাকে ফ্রাই করব। খুব একটা বেশি ফ্রাই করব না, জাস্ট গোল্ডেন কালার আসলেই আমরা আলুগুলোকে এক জায়গা থেকে তুলে নিয়ে রেখে দেব নিরাপদ স্থানে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে অল্প একটু গোটা জিরে, তারপরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলো একটু চরবর করে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যেই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এখানে 1 ইঞ্চি মতন আদা ছেঁচে নিয়েছিলাম, সেই আদা ছেঁচে নিয়েছি, সেই আদা দিলাম এবং লঙ্কা দিলাম, আর দিলাম অল্প একটু পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্নায় কিন্তু হিঙের গন্ধটা ভীষণ ভালো লাগে। এবার হিংটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে এলাচ আর লবঙ্গ। সেটা যদি আপনারা দেখে না থাকেন তার জন্য আমি বলে দিলাম। তারপরে দারচিনিও কিনতে দিয়েছিলাম ফোড়নে। এরপরে এটা একটু কষানো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। আমি কিন্তু এখানে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেই মশলাটাকে ব্যবহার করবেন। আমি এখানে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত আদার সাথে মশলাটাকে, যাতে ওই কাঁচা গন্ধগুলো জাস্ট চলে যায়। এবার ভালো করে আমাদের টমেটোটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। লেগে যাওয়ার একটা ভয় থাকতে পারে, তাই বারবার করে আমরা টমেটোটাকে নাড়তে থাকবো। টমেটোটা নাড়ার সময় কিন্তু সব মশলাগুলো মিশে যাওয়ার ফলে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে, যেটা কিন্তু নিরামিষ রান্নার জন্য ভীষণই প্রযোজ্য। এই নিরামিষ রান্নার আলুর দমটা কিন্তু আপনারা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা বা রুটি বা ডালের সাথে ভাত দিয়ে কিন্তু এই আলুর দম সাইড ডিশ হিসেবে খেতেই পারেন। এরপরে যখন এটা একটু গামাখা হয়ে আসবে, আমরা যে টক দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেই টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম অল্প একটু নুন আর চিনি। এইবার সমস্ত জিনিসগুলোকে আবারও একটু ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। এইটা কিন্তু আমি করার সময় ফ্লেমটাকে একদম লো করে নিয়েছিলাম। যেহেতু টক দই, তাই একটু বেশি নাড়তে হবে এবং ফ্লেমটাকেও কমিয়ে দিতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তাহলে খাবারটা দেখতেও বাজে হবে, স্বাদটাও বাজে হবে। এবার যখন একটু গামাখা হয়ে আসবে, আমরা যে ফ্রাইড আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ফ্রাইড আলুগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণের সময়ের জন্য এদের মতন করে গুছিয়ে নিয়ে একে অপরের সাথে মিলিয়ে পরিচয় করে নিতে দেব। তারপর ভালো রকম একটু গামাখা বন্ধুত্ব হয়ে আসলে নামিয়ে রাখবো নিরাপদ স্থানে একটি পাত্রের মধ্যে, যাতে কারো নজর না লাগে। সরি ফর দ্য ইন্টারাপ্ট। আমি এবার কিন্তু এটাকে দিয়ে দিলাম একটু কষানোর জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার এটা যখনই কষে যাবে, উপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু কসুরি মেথি, যেটা কিন্তু এই রান্নার জন্য দারুণ একটা স্বাদ আনবে। এবার কসুরি মেথিটা দেওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দমটা একটিবার বাড়িতে করে দেখবেন, কথা দিলাম ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি আমার বন্ধু না হয়ে থাকে, প্লিজ বন্ধু হয়ে যান। ভালো থাকবেন, বাই বাই।